পাহাড়ে বেড়াতে আসার আজকে আমাদের তৃতীয় দিন। এখন আছি ঋষিখোলাতে, কিন্তু আজকে আমরা আর ঋষিখোলাতে থাকবো না। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ড্রেস ট্রেস পরে আর সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করার জন্য ওয়েট করছি। তবে এই গার্ডেনটাতে এখন ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি, কারণ এখনও ব্রেকফাস্টে যেহেতু আমাদের রেডি হয়নি। তো দেখো এখন ব্রেকফাস্ট টেবিলে চলে এসছি, আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়েও দিয়েছে আলুর তরকারি আর সাথে ছিল লুচি। ভিডিওর শুরুতেই যেহেতু তোমাদের বললাম যে আজকে আমরা ঋষিখোলাতে থাকছি না, তবে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা যাব তিনচুলেতে। তারপরে তিনচুলেটা সারাদিন ভালোভাবে এক্সপ্লোর করে রাতে কিন্তু তিনচুলের একটি হোমস্টেতেই নাইট স্টে আছে। তবে চলো এই টেস্টি ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে নিই, আর রুমটা চেক আউট করতে করতে তোমাদেরকে আজকের ইন্ট্রোটাও দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। ঋষি নদীর ওপর থেকে যে ছোট্ট মতো ব্রিজটা দেখলে, ওই ব্রিজের উপর থেকেই কিন্তু আমরা এখন একে একে পাস করলাম। আর ওই যে গাড়িগুলো দেখতে পারলে, ওর মধ্যে কিন্তু আমাদের গাড়িটাও দাঁড়ানো ছিল। ঋষি নদীকে বিদায় জানিয়ে আর গতকাল সারাদিন ঋষিখোলাতে দারুণ আনন্দ করে আমরা কিন্তু তিনচুলের হোমস্টেতে চলে এসেছি আর লাঞ্চও করতে বসে গেছি। লাঞ্চটাও ভীষণ টেস্টি ছিল। তবে আমাদের এই তিনচুলিতে আসতে জানো তো আজকে অনেকটা রাস্তায় এত জ্যাম ছিল, অনেক লেট হয়ে গেছে। লাঞ্চ করে নেওয়ার পরই আমরা কিন্তু এই হোমস্টের সামনে যেই রাস্তাটা ছিল সেখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর একটা বাড়ি ছিল হোমস্টের খুব কাছেই, ওই যে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে, বাড়িটা এত সুন্দর সাজানো গোছানো ছিল। সেই বাড়িটাতে এসে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি, আর ওই বাড়ির আঙ্কেলের সাথে অনেক গল্প করেছি। জানো তো এই তিনচুলেতে হোমস্টের সামনেতে অনেক নার্সারি ছিল, সেই নার্সারিগুলোও আমরা একটু একটু করে দেখেছি। এত সুন্দর লাগছিল। আর এরকম ভাবেই কিন্তু আমরা তিনচুলের বিকেলটা খুব সুন্দর মজা করে কাটিয়ে দিয়েছি। এখান থেকেই আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটা স্কোয়াশ বাগানে। অনেক স্কোয়াশ হয়েছিল জানো তো, ঝুড়ি ঝুড়ি করে আঙ্কেলগুলো তুলছিল, কিন্তু তখন আমি আর ভিডিও করতে পারিনি যেহেতু ক্যামেরাটা আমার কাছে ছিল না। সন্ধ্যেবেলা চলে এসেছিল চা, পকোড়া আর গরম গরম চিকেন মোমো। আজকে সারাটা দিন যেহেতু ভীষণ জার্নি হয়েছে, তার জন্য ডিনারটা তাড়াতাড়ি করে নেবো। কালকে আমাদের আবার দার্জিলিং যাওয়া আছে। তো পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু এখন সোজা চলে এসেছি গঙ্গাধারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা নিয়ে নতুন করে আর আমার কিছু বলার নেই। যারা তোমরা এখানে বেড়াতে এসছো তারা তো জানোই কতটা সুন্দর, চা বাগান দিয়ে একদম সুন্দর করে সাজানো, আর কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আজকে আমরা তিনচুলের হোমস্টে থেকে খুব তাড়াতাড়ি রুম চেক আউট করে বেরিয়ে গেছিলাম, যেহেতু ভেবেছিলাম যে যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো। আজকে যেহেতু আমাদের দার্জিলিং নাইট স্টে আছে, আবার সামনের কালও কিন্তু আমরা দার্জিলিং থাকবো। মোটমাট দার্জিলিংয়ে আমরা 2 নাইট স্টে করেছিলাম, তাই ভেবেছিলাম তাতে দার্জিলিংটা ভালো করে এনজয় করা যাবে। আর এই দেখো ওই চা বাগানে আমি ফটোশ্যুট করছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, তোমাদের দাদা ভাই ওইদিকে চা খাচ্ছিল। আর একটা ছোট্ট গ্রসারি শপ ছিল, ওখান থেকে কিন্তু ওই কি টক আচারের মতো কিনে নিয়েছিল। তোমাদের দাদা ভাইও যা না কি বলবো, যা পায় তাই কেনে আর আমাকে সাথে নিয়ে নেয়, আর আমিও তো সব কিছুতে হ্যাঁ বলে দিই। তো দেখো ওইসব আচারের প্যাকেট নিয়ে আমি এখন গাড়িতে উঠে যাচ্ছি। তবে গাড়িতে উঠে টেস্ট করলাম আচারটা, কি বাজে খেতে, জঘন্য। তোমাদের দাদাভাই বলেছিল আরও নেবে, তো ভাবো কি হতো বেশি নিলে। তো দেখো এখন কিন্তু আমরা দার্জিলিংয়ে চলেও এসেছি। এই ঘুম স্টেশন পার করে আমরা সোজা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।